মোস্তফা সরোয়ার ফারুকী, আপনার স্ক্রিপ্ট একটু দুর্বল হয়ে গেল না? সবাই কিন্তু জানে করাইল বস্তির এই যে আগুন পরিকল্পনা করে যে আগুন লাগাইছেন, এটা ধামা চাপা দেওয়ার জন্য এই যে ঝালাই করা, ভাঙ্গা, তারপর হচ্ছে যে মানে এই ওর কুরুচিপূর্ণ কিছু ইমিটেশন দিয়ে এই যে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণ লকারে পাওয়া গেছে, এই নাটকটা করছেন না? নাটকটা কিন্তু আমরা বুঝে গেছি। শুধু আমরা না, সাধারণ মানুষও বুঝে। কারণ এটা হচ্ছে হাইটেক পার্ক নির্মাণের জন্য আলমাস কবিরের সাথে আপনারা যে পরিকল্পনাটা করেছেন, আলমাস কবিরের বেসিকের সভাপতি আলমাস কবিরের পরিকল্পনাটা বাস্তবায়নের জন্য আপনারা পরিকল্পনা করে করাইলে বস্তিতে আগুন লাগিয়েছেন, এবং এটা ধামা চাপা দেওয়ার জন্যই আপনারা কিন্তু এই নাটকটা করছেন। কারণ শেখ হাসিনার ইস্যু হলে তো সারা বাংলাদেশের মানুষ ওইদিকে নজর থাকবে। যেমন শেখ হাসিনা রায়ের সময় বন্দর চুক্তি করে ফেলছেন, ঠিক তেমন একটা ইস্যু হচ্ছে যে করাল বস্তিতে পরিকল্পিত আগুন, এটা ধামাচাপা দেওয়ার জন্য আপনারা এই যে শেখ হাসিনার ইস্যুটাকে দাঁড় করিয়ে আনছেন। তো 16 মাস কোথায় ছিলেন? আর এরকম হরিণটা ঝালাই মার্কা, নৌকাটা ঝালাই, মানে এই বাচ্চাদের একটা খেলনার মতো, এগুলো সব বুঝে। স্ক্রিপ্টটা একদম পুরাতন স্ক্রিপ্টটা, এই নাটকের স্ক্রিপ্টটা অনেক পুরাতন, এবং এইটা খুব দুর্বল একটা স্ক্রিপ্ট। আরে বাবা, স্ক্রিপ্ট যেহেতু রেডি করবেন, একটু ভালো দেখে করবেন তো, ভালো দেখে করবেন। এখন কিন্তু আমরা কিন্তু বোকা না। আপনাদের প্রত্যেকটা মেটিকুলাস প্ল্যান সাধারণ জনগণ জানে, এবং মানুষ বুঝতে পারে কীরকম রুচি। এরকম ইমিটেশনও তো একটা রাস্তার ফকির নিয়ে তো এরকম ইমিটেশন পড়ে না, প্রধানমন্ত্রী তো দূরে থাক। বুঝতে পারছেন? খুবই দুর্বল হয়েছে স্ক্রিপ্টটা, মানে বাজে একটা স্ক্রিপ্ট, সুপার ডুপার ফ্লপ।